সালামু আলাইকুম শিক্ষার্থীরা, শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 24 পৃষ্ঠার কাজটির সমাধান করব। এইবার এই বায়ু দূষণের কারণে কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে তা খুঁজে বের করার পালা। যে অঞ্চলে বাতাস দূষিত সেখানে মানুষের কি কি অসুবিধা হচ্ছে, মানুষ ছাড়াও বিভিন্ন প্রাণী উদ্ভিদ সেখানে সেখানে থাকে, তাদেরকে কি কি সমস্যা হচ্ছে সেটাও খুঁজে বের করো। এর পাশাপাশি দূষিত বায়ুর কারণে প্রকৃতির উপর আর কি কি ধরনের প্রভাব পড়ে তাও ভেবে দেখো। এইসব তথ্য জোগাড় করার জন্য তোমরা যথারীতি পত্রিকা, বই কিংবা লাইব্রেরির সাহায্য নিতে পারো, কিংবা ইন্টারনেটেও খুঁজে দেখতে পারো। প্রয়োজনে শিক্ষকের সহযোগিতা নাও। সব তথ্য গুছিয়ে নিচের ছকে লিখে রাখো। তাহলে বায়ু দূষণের ফলে বায়ু দূষণের ফলে মানুষের স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়ে, অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর উপর কি প্রভাব পড়ে এবং প্রাকৃতিক পরিবেশের উপর কি প্রভাব পড়ে, সেই তথ্যগুলো দিয়ে এই ছকটা পূরণ করতে হবে। তো চলো এই ছকটা পূরণ করা যাক। দেখো, মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব মানুষের স্বাস্থ্যের উপর যেসব প্রভাব পড়ে সেগুলো হলো: মানুষের অ্যাজমা হতে পারে, ব্রঙ্কাইটিস, হৃদরোগ ইত্যাদি হতে পারে, হৃদ প্রতিবন্ধী রোগ হতে পারে, ফুসফুস ক্যান্সার বা সাধারণ ক্যান্সার ইত্যাদি হতে পারে, মস্তিষ্কের ক্ষতি হতে পারে, বায়ু জীবাণু মানে বাতাসের মাধ্যমে জীবাণু ছড়াতে পারে, ভিটামিন ডি অপসারণে সমস্যা হতে পারে। তো তারপরে নিচে ছিল হচ্ছে অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর উপর প্রভাব। উদ্ভিদ উদ্ভিদের আবাসস্থল ধ্বংস হতে পারে, কতিপয় উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু পর্যন্ত ঘটে, উৎপাদন ও বৃদ্ধি ব্যাহত হয়। তারপর নিচে যেটা ছিল প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব। প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়, অ্যাসিড বৃষ্টি হতে পারে, ওজোন স্তরের ক্ষয় ঘটে, জলবায়ুগত পরিবর্তন সাধিত হয়, বৃষ্টিপাত কমে যায়, ফলে ফসল উৎপাদনে ব্যাঘাত ঘটে।